সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আমি একটি ভিন্ন বিষয় নিয়ে হাজির হলাম। প্রতিদিন আপনাদের সামনে আমি বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো তৈরি করে সেগুলো নিয়ে হাজির হই। তো আজ থেকে ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর পাশাপাশি বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলোর সমাধান নিয়ে হাজির হব ইনশাল্লাহ। কারণ আপনাদের যে বিষয়গুলো চাকরির পরীক্ষায় যে প্রস্তুতি নিতে হয়, সে পরীক্ষায় প্রস্তুতির জন্য আপনারা যাতে এক ধাপ হলেও এগিয়ে থাকেন, সেজন্য আপনাদের উপকারের স্বার্থে আমি আজ থেকে ইনশাল্লাহ এই বিষয়টিকে অগ্রাধিকার দেব। তো চলুন কথা না বাড়িয়ে যে মূল ভিডিও সেটি শুরু করব। তার আগে একটি কথা, যে কথাটি আমি বারবারই বলে থাকি, সেটি হলো আমার আপডেট জব সার্কুলার যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে করে প্রতিদিন আমি চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান এবং চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির এগুলোর ভিডিও আপলোড করি সেগুলো আপনারা দ্রুত দেখতে পান। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করব। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, পদের নাম মাঠ কর্মকর্তা। পরীক্ষা হয়েছে গত 26/4/2025 খ্রিস্টাব্দ তারিখে, অর্থাৎ গত শনিবারে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা আপনারা মিলিয়ে নিতে পারেন। আমি এই ভিডিওটির সার্কুলার আপলোড করেছিলাম, সার্কুলারটি ভিডিও তৈরি করে আপলোড করেছিলাম। তো এখানে 12তম গ্রেডের এই মাঠ কর্মকর্তার পদটি পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের 12তম গ্রেডের একটি কর্মকর্তা তারা ধরে। তো এখানে কিন্তু অনেকগুলো পদ রয়েছিল, মানে সার্কুলার হয়েছিল। এখানে 1175টি পদ ছিল। তো আপনারা যারা দেখুন, এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে গত 26/4/2025 তারিখ। সময় ছিল 40 মিনিট এবং পূর্ণমান ছিল 60। 1 নম্বর প্রশ্ন লক্ষ্য করুন, কোনটি শুদ্ধ বাক্য? এখানে বি নাম্বার অ্যান্সারটি হলো সঠিক অ্যান্সার, বি নাম্বার। এখানে সরিষার খাঁটি তেল পাওয়া যায়। এখানে 2 নম্বর প্রশ্ন দেখুন, গায়ে হলুদ কোন সমাস? সঠিক উত্তর বহুব্রী সমাস। আমি ব্যাখ্যাগুলো পড়ছি না, ব্যাখ্যাগুলো পড়লে অনেক সময় লাগবে। আপনারা একটু ভিডিওটি থেমে থেমে দেখার চেষ্টা করবেন, ব্যাখ্যাগুলো পড়ে নেবেন আপনাদের উপকারের স্বার্থে। 3 নম্বর প্রশ্ন, একটি বৃত্তের পরিধি 50% বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়? দেখুন, সঠিক উত্তর হলো 125% বৃদ্ধি পাবে। এখানে একটি শর্টকাট সূত্র রয়েছে। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আরও একটি অঙ্ক দেখুন, এটিও খুবই গুরুত্বপূর্ণ, নিবন্ধন সহ অন্যান্য চাকরির পরীক্ষায় বারবারই এসে থাকে। 4 নম্বর, চালের দাম 25% বেড়ে যায় কোনো এক ব্যক্তির চাল ব্যবহার এমনভাবে কমানো যেন তার বার্ষিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের শতকরা কত ব্যবহার কমালেন? সঠিক উত্তর হলো 20%, ডি নাম্বার। এখানে একটি সূত্র রয়েছে, এখানেও আমি সংক্ষেপ করব ভিডিওটি, অনেক লম্বা হয়ে যাবে, আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আপনাদের উপকারের স্বার্থে, আপনাদের যদি সামান্যতম উপকার হয়। তো ভিউয়ার্স, 5 নম্বরের প্রশ্ন রয়েছে, ছন্দের জাদুকর বলা হয় কাকে? দেখুন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সতেন্দ্রনাথ দত্ত, বি নাম্বার। এরপরে দেখুন 6 নম্বর প্রশ্ন, ইংরেজি একটি প্রশ্ন এসেছে, চুজ দ্য সেন্টেন্স উইথ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। আপনারা অ্যাবস্ট্রাক্ট নাউনটি খেয়াল করবেন। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে যে গুণ এবং দোষগুলো, সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে এ নাম্বারে হিজ অনেস্টি, এই অনেস্টিটাই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। ইমপ্রেসড দ্য জাস্ট। এখানে দেখুন আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি সব পরীক্ষায় প্রায়, আমি যেগুলো চাকরি পরীক্ষায় নিজে অংশগ্রহণ করেছি এটা এসেছে বারবার। শীতার্থ শব্দের সন্ধি বিচ্ছেদ, শীত যোগ ঋত, সি নাম্বার অ্যান্সার। এরপরে দেখুন একটি অঙ্ক গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই অঙ্কগুলো প্রাইমারি চাকরি পরীক্ষায় বেশি আসে।
এই অঙ্কটি এর মান কত দেখে নেবেন। এর মান হলো সি নাম্বার, সঠিক অ্যান্সার সি 1। 9 নম্বর রয়েছে জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? সি নাম্বার অ্যান্টোনিও গুতেরেস। এরপরে দেখুন 10 নম্বরে রয়েছে একটি ইংরেজি প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফলোয়িং ইজ এ প্রপার নাউন? সঠিক উত্তর ডি, ঢাকা। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে ব্যক্তি, বস্তু এবং স্থানের নাম বোঝায়, আমরা জানি, তাই ঢাকাই হলো এখানে সঠিক উত্তর। এরপরে 11 নম্বরে রয়েছে একটি গণিত রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি গণিত অঙ্ক। এই অঙ্কটি প্রায় সকল চাকরির পরীক্ষায় এসছে। এখানে সঠিক উত্তর দেখে নিন। এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান √3 হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত? এটি সঠিক উত্তর সি নাম্বার 0। অঙ্কটি এত সহজ, এবং আমি যেগুলো চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং যারাই অংশগ্রহণ করছেন বর্তমানে এই অঙ্কটি দেখবেন প্রায় তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি সহ তৃতীয় শ্রেণীর প্রায় সবগুলো চাকরির পরীক্ষায় আসে। এরপর 12 নম্বরে রয়েছে একটি ইংরেজি, সঠিক উত্তর সি, উইল হ্যাভ স্টার্টেড। 13 নম্বরে রয়েছে ঋজু শব্দের বিপরীত শব্দ বক্র। 14 নম্বরে রয়েছে চুজ দ্য সেন্টেন্স উইথ দ্য জার্নাল ইজ। সঠিক উত্তর হলো পেইন্টিং ল্যান্ডস্কেপ ইজ রিল্যাক্সিং। এরপরে 15 নম্বরে রয়েছে একটি, এই সংখ্যাগুলোর গড় কত? এখানে দেখুন তারা গড় বের করে দিয়েছে। সঠিক উত্তর এ 1/2 মানে হাফ। সঠিক, সহজ একটি গণিত, 3টি সংখ্যা যোগ করে গড়, ভগ্নাংশ যেহেতু সে ভগ্নাংশ আকারে যোগ করে গড় ভাগ করতে হবে। এরপরে 16 নম্বরে রয়েছে 3টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গুণফল 120 হলে এদের যোগফল কত? ডি নাম্বার 15, সঠিক উত্তর। 17 নম্বরে রয়েছে কোনটি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস? সঠিক উত্তর হলো সি নাম্বার কুহেলিকা। দেখুন এখানে ব্যাখ্যা, এটি পড়তেই হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে এই যে শেষের কবিতা, এই উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। এটি প্রায় চাকরির পরীক্ষায় আসে, পথের পাঁচালী এটিও আসে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং বিষাদ সিন্ধু এটিও আসে, মীর মোশাররফ হোসেনের। এগুলো আপনারা মুখস্থ করে রাখবেন, বাংলায় বিশেষ করে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এরপর 18 নম্বর রয়েছে ত্রিভুজের বাহুদ্বয়ের লম্ব সমদ্বিখণ্ডক 3টি ছেদবিন্দু রেখা। এখানে সঠিক উত্তর এরপরে রয়েছে 19 নম্বরে সবচেয়ে নদীবেষ্টিত জেলা হলো ভোলা। 20 নম্বরে রয়েছে 30 লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3 হলে কি পরিমাণ মিশ্রণে পানি মিশালে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে? ডি নাম্বার 40 লিটার। এখন ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা বুঝে নেবেন। এরপরে 21 নম্বর রয়েছে ঢাকা মেট্রো প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কোন সংস্থা? এখানে দেখুন সি নাম্বার, সঠিক উত্তর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি। এরপরে 22 নম্বরে রয়েছে বাংলাদেশের সর্বপ্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেট পণ্য জিআই পণ্য কোনটি? জামদানি শাড়ি, আমরা জানি, সঠিক উত্তর। এরপর 23 নম্বরে রয়েছে দে ড্যাশ ইন দ্য হাউস সিন্স 2010। এখানে সি নাম্বার, সঠিক উত্তর হ্যাভ লিভড। এরপরে 24 নম্বরে রয়েছে চুজ দ্য কোঅর্ডিনেটিং কনজাংশন, সি নাম্বার এ অ্যান্ড। এরপরে 25 নম্বরে সিএনজি এর মূল দাহ্য পদার্থ কোনটি? ডি নাম্বার মিথেন। এরপরে দেখুন 26 নম্বরে হুইচ সেন্টেন্স কন্টেইনস অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা ওই অ্যাবস্ট্রাক্ট নাউন, ওই একই অবস্থা, সঠিক উত্তর এ নাম্বার অনেস্ট।
এখানে যে শব্দগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন অনেস্টি, বয়হুড, জাস্টিস, হরিজম অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ দেখুন। এরপর 27 নম্বরে রয়েছে কোনটি কদাচিতের বিপরীত শব্দ? অনবরত, কদাচিৎ মানে প্রায় মানে মাঝে মাঝে। অলিম্পিকের রং কয়টি? 5টি। এরপরে 29 নম্বরে হুইচ সেন্টেন্স ইজ গ্রামেটিক্যালি কারেক্ট? এ নাম্বার। এরপরে 30 নম্বর দেখুন অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? এখানে কিন্তু নয় বলে দিয়েছে, আপনারা আবার অদিতি শব্দের সমার্থক শব্দ এখানে অবনী, প্রীতি, ক্ষিতি সবগুলোই। শুধুমাত্র সি নাম্বারের এটি নীর শব্দের অর্থ পাখির বাসা, এটি কিন্তু অদিতি শব্দের অর্থ সমার্থক শব্দ নয় এই শব্দটি। তাছাড়া সবগুলো শব্দই অদিতি এর সমার্থক। বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদীর নাম কি? এখানে রয়েছে দেখুন 31-এর সঠিক উত্তর বি নাম্বার, নীল নদ। সরি, আমাকে একটু ঠান্ডা লেগেছে যার কারণে কণ্ঠটা একটু আসতে হচ্ছে। 32 বাংলা বর্ণমালায় পরাশ্রী বর্ণ কয়টি? আমরা এটি জানি 3টি। মনুষ্য, বিসর্গ, চন্দ্রবিন্দু এই 3টি পরাশ্রয়ী, অন্যের আশ্রয় ছাড়া এই শব্দগুলো উচ্চারণ হতে পারে না। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি কি আর বলবো। যাই হোক, ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা, আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। যেমন স্বরে আতে আকার, এতে একার, এরকম কার যেগুলো সেগুলো স্বরবর্ণ। এরপরে দেখুন 34 নম্বরে রয়েছে হুইচ সেন্টেন্স কন্টেইনস অ্যান অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি? ডি নম্বর আই অলওয়েজ ব্রাশ মাই টিথ বিফোর গোয়িং টু বেড। 13 নম্বর 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? বি নাম্বার 24 সেন্টিমিটার। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? দেখুন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এখানে 4টি অপশনের মধ্যে 3টি অপশনে সাংবিধানিক, এরপরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শুধু সাংবিধানিক নয়। পিএসসি, রাষ্ট্রপতি কার্যালয়, নির্বাচন কমিশন এগুলো সবগুলোই সাংবিধানিক। আরও 4টি এখানে সাংবিধানিক প্রতিষ্ঠান দেওয়া রয়েছে, দেখুন কত কত ধারায় রয়েছে সংবিধানের, সেটিও রয়েছে। এটি আপনারা একটু খুবই মনোযোগ সহকারে দেখে নেবেন। আর এই যে গণিতটি মানে যে অঙ্কটি 37 নম্বরে রয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ, কি বলবো, সবগুলো পরীক্ষায় প্রায় এসছে। যেগুলো সরকারি চাকরি, বেসরকারি চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আর নিবন্ধনে তো কয়েকবার এসেছে। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? 18। ডি নাম্বার, সঠিক উত্তর ডি নাম্বার। এরপর দেখুন সূর্য হতে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? সি নাম্বার, সঠিক উত্তর বিকিরণ পদ্ধতিতে আসে। এরপর 39 নাম্বার নিচের কোন শব্দটি জাতিবাচক বিশেষের উদাহরণ? এটি বি নাম্বার, নদী। এরপর একটি গণিত রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 30 এবং এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 এর গসাগু কোনটি? এ নাম্বার, এক্স মাইনাস 5। এরপর গুরুচণ্ডালী দোষ যুক্ত শব্দ কোনটি? সব পড়া, সি নাম্বার, সঠিক উত্তর। এরপর দেখুন হুইচ সেন্টেন্স ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন? কোনটি সঠিক প্রিপোজিশন রয়েছে কোন বাক্যটিতে? বি নাম্বার রয়েছে, সঠিক উত্তর দ্য পেন ইজ আন্ডার দ্য চেয়ার। এরপরে দেখুন 43 নম্বরে একটি গণিত রয়েছে, এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি গণিত, প্রায় পরীক্ষায় এসছে, আপনারা ব্যাখ্যা সহ অঙ্কটি করে নেবেন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 512 মিটার হলে এর পরিসীমা কত? পরিসীমার একটি বিশেষ সূত্র রয়েছে, সঠিক উত্তর হলো 96 মিটার। এরপরে অ্যান্টোনিমস অফ অ্যাম্পল ইজ, বি নাম্বার হলো লিমিটেড। এরপরে দেখুন রিনা অ্যান্ড ড্যাশ আয়ার
গোয়িং টু দ্য মার্কেট। এখানে 45 নম্বরের সঠিক উত্তর হলো এ, আই হবে, রিনা অ্যান্ড আই হবে এখানে শূন্যস্থানে। এরপরে খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি, এবং সংস্কৃত উপসর্গ কিন্তু 20টি, তাই সঠিক উত্তর সি। খাঁটি বাংলা উপসর্গ অবশ্যই 21টি, মনে রাখবেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সংস্কৃত উপসর্গ 20টি। এরপর দেখুন 47 নম্বরে 2, 4, 3, 7, 4, 10, 5 এই ধারাটির দশম পদ কত হবে? এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরকম ধারার অঙ্ক প্রায়ই এসে থাকে। এগুলোর কিছু নিয়মাবলী রয়েছে, সেগুলো ফলো করলে অঙ্কগুলো পাওয়া সম্ভব। সঠিক উত্তর ডি নাম্বার 16। আমি ব্যাখ্যা করব না, ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে, তাতে করে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। 48 নম্বরে রয়েছে, দেখুন, জাতীয় ঐক্য কমিশনের সভাপতি কে? সঠিক উত্তর এ নাম্বার, প্রধান উপদেষ্টা। এরপর 49 নম্বরে রয়েছে 2026 সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কে? আয়োজক দেশ কোনটি বা কে? এটি হলো কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র। আমরা জানি 3টি দেশ আয়োজন করবে, তাই সবগুলোই সঠিক উত্তর, ডি নাম্বার। ভোকেশন শব্দের পারিভাষিক রূপ কোনটি? এখানে দেখুন সঠিক উত্তর সি নাম্বার, বৃত্তি। 51 নম্বরে রয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি? সি নাম্বার, 4টি। আমরা জানি মূলনীতি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র। 52 নম্বরে রয়েছে দুইটি সংখ্যার অনুপাত 5:8, ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত? এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জানি এই অঙ্কটি বারবারই আসে, নিবন্ধন থেকে শুরু করে সরকারি বেসরকারি সকল চাকরি পরীক্ষা এসছে। সঠিক উত্তর ডি নাম্বার, 104 হবে অ্যান্সার। অর্থাৎ আমরা এই অঙ্কটির মানে সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো 5-এর সাথে যদি 13 গুণ করি তাহলে 65 হবে, সেই ক্ষেত্রে 13 গুণ করলে। আচ্ছা, এরপরে বেলজিয়াম। এটি দেখুন ফিউচার টেন্স 54 নম্বরে যে একটি রয়েছে, এটির সঠিক উত্তর হলো বি নাম্বার, ফিউচার পারফেক্ট। 55 পথের পাঁচালী হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সি নাম্বার সঠিক উত্তর। 56 নম্বরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় কত সালে? এটি 1997 সালে, সি নাম্বার সঠিক উত্তর। বাংলাদেশ ক্রিকেট দলের আইসিসি চ্যাম্পিয়ন 1997। এরপরে 57 নম্বরে রয়েছে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, হি সেইড আই এম টায়ার্ড। সঠিক উত্তর বি, হি সেইড দ্যাট হি ওয়াজ টায়ার্ড। আমরা জানি। এরপরে দেখুন বিশ্ব বিখ্যাত যুদ্ধ ওয়াটারলু কোথায় হয়? বেলজিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ওয়াটারলু যুদ্ধ। এবার জুলাই টু আগস্ট 22 টুডে নেশন আইডিয়া এলইডি লেড, বি নাম্বার সঠিক উত্তর। একটি সংখ্যা দেওয়া হচ্ছে 60 নম্বরের সর্বশেষ 0.0001, এর বর্গমূল কত? সি নাম্বার হলো 0.01। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। আপডেট জব সার্কেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।